ঠিক আছে, চলো স্টার্ট করি। অ্যালজেব্রা করছিলাম, আজকে কিছু ফ্যাক্টর শিখবো আমরা। যেমন x⁴ -1 দেওয়া আছে, তো এটাকে ফ্যাক্টরাইজ করে কি করতে পারি, এটাকে আমরা x² স্কোয়ার লিখতে পারি। -1 দেওয়া আছে, তার মানে এখানে 1² 1ই হবে, তো 1² লিখতে পারি। a² - b² এর ফর্মুলায় এটা পড়ে যাবে। তাহলে একটা হবে x² + 1 একটা ফ্যাক্টর, আর একটা ফ্যাক্টর x² - 1। এই যে x² - 1 এটাকেও আরেকটা ফ্যাক্টরে ভাঙতে পারি। একটা হচ্ছে x+1, একটা হচ্ছে x-1। ঠিক আছে, এবার পরীক্ষায় কেমন ভাবে দিতে পারে যে এইটারই ফ্যাক্টর ডাইরেক্ট দিয়ে দিতে পারে এই দুটো গুণ করে, মানে এই দুটো গুণ করে এখান থেকে কি পাচ্ছি, এই দুটো গুণ করে, কিংবা এই যে x-1 অ্যাকচুয়ালি এটা দেয় x-1 এইটাকে আলাদা লিখে দেয়, আর এই দুটোকে একসাথে লিঙ্ক পাঠালাম, এবার বলে এটা কি। হ্যাঁ, জয়েন করো। বলে দিলাম সবটাই ক্লাস। তাহলে এটা x-1 আর এই দুটো গুণ করে এখান থেকে আমরা পাচ্ছি x³ প্লাস x² প্লাস x প্লাস 1। তো যদি এরকম কোনো ফ্যাক্টর আমাদের দিয়ে দেয়, তাহলে এই ফ্যাক্টরটা দেখেই বুঝে নিতে হবে এটা অ্যাকচুয়ালি কার ফ্যাক্টর হবে, না এটা অ্যাকচুয়ালি x⁴ - 1 এর ফ্যাক্টর হচ্ছে। ঠিক আছে, এরপরে ফ্যাক্টর করতে আমরা জানি, যেমন x a প্লাস y a প্লাস এখান থেকে xz প্লাস yz এরকম দেওয়া থাকলো। তো আমরা ফ্যাক্টর কি করে করি, না দুটো রাশি থেকে আমরা কমন নিয়ে নিই। মানে এখান থেকে দেখতে পাচ্ছি a কমন যাচ্ছে, a কমন নিলে এখান থেকে x প্লাস ওয়াই পড়ে থাকবে, প্লাস এখান থেকে z কমন যাচ্ছে এই দুটো থেকে, তাহলে z কমন নিলে এখান থেকে x প্লাস ওয়াই পড়ে থাকছে। পুরো রাশি থেকে আমরা যদি x প্লাস ওয়াই কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে পড়ে থাকছে x প্লাস জেড। এই দুটোকে গুণ করে আবার আগের ফরম্যাটে ফিরে আসতে পারবো আমরা। তো এটাই হয় ফ্যাক্টর, আমরা জানি। এবার আগের দিন বলেছিলাম যে a³ প্লাস b³। তো এইটার ফ্যাক্টর করলে কি হচ্ছে, না এটার ফ্যাক্টর করলে আমরা পাই a প্লাস বি ইন্টু a² প্লাস b² মাইনাস a। এটা আমরা পাই। এবার কখনো বলে দিল যে a³ প্লাস b³ এইটাকে ভাগ করা হচ্ছে a প্লাস বি দিয়ে, a প্লাস বি দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে আমি বুঝতেই পারছি যে এটা দুটো ফ্যাক্টর হয়, তার মানে a প্লাস বি কেটে গেলে শুধু এখান থেকে পড়ে থাকবে a² প্লাস b² মাইনাস a। ঠিক আছে, এটা ডাইরেক্ট এইভাবে পরীক্ষায় দিতে পারে। কিংবা ছোটবেলায় আমরা মিডল টার্ম করেছিলাম, তাই না? মিডল টার্মে কি হয়, না x² -7x প্লাস 12 এটা দেওয়া আছে। এবার এটার ফ্যাক্টর কি করে করি আমরা, যেটা সংখ্যাটা দেওয়া আছে এখানে 12 দেওয়া আছে, তো 12টাকে আমরা ব্রেক করে নিই। 12টাকে এমন ভাবে আমরা ফ্যাক্টরে ব্রেক করব যাতে সেই দুটো যোগ কিংবা বিয়োগ করে এখানে 7 পাই আমরা, তাই না? তাই আমি বললাম 3×4 = 12, 3 আর 4 যোগ করে আমরা 7 পেয়ে যাই, 7 পাচ্ছি। তাহলে এখান থেকে x² মাইনাস এখান থেকে 4x মাইনাস 3x প্লাস 12 যদি এখান থেকে লিখি, তাহলে এই যে 3×4 = 12 হচ্ছে, আবার 4 আর 7, 4 আর 3 যোগ করে এখানে 7 পাচ্ছি, -7 পাচ্ছি। ঠিক আছে, তাহলে বললাম এখান থেকে x কমন নিয়ে নিই, তাহলে x-4 পড়ে থাকছে, আর এখান থেকে -3 কমন নিলে x-4 পড়ে থাকছে। তাহলে এটার ফ্যাক্টর হয়ে যাবে কি, না x-4 আর x-3, এগুলো আমরা জানি। এবার ফ্যাক্টর আরো অন্যভাবে দেওয়া যেতে পারে, যেমন x⁴ প্লাস x² প্লাস 1 দেওয়া আছে, এইটাকে ফ্যাক্টর করতে বললো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কোনো কিছু কমন যাচ্ছে না আমার, তাহলে এইটাকে বানিয়ে নিতে হবে যাতে কোনো কিছু কমন নিতে পারি কিংবা কোনো ফর্মুলায় ফেলতে পারি আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে x² পড়ে আছে,
তাহলে আমি বুঝতে পারছি এখানে যদি 2x² পড়ে থাকতো তাহলে এই পুরোটা একটা ফর্মুলায় চলে আসতো। তাহলে আমি বললাম 2x² বানানোর জন্য একটা x² আমি নিয়ে এলাম বাইরে থেকে। তো একটা যদি নিয়ে এলাম ব্যালেন্স করার জন্য আবার সেটা মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টোটালটা একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, না x² +1 এটার হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে, মাইনাস x² পড়ে যাচ্ছে। এবার এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে, a² - b² এখানে ফর্মুলা লাগিয়ে দিতে পারি, তাহলে এখানে x² +1 একবার x প্লাস হয়ে যাবে, আর x² +1 একবার x মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে ডাইরেক্ট ফ্যাক্টর আমরা বুঝে নেব, যেখানে x² দেওয়া আছে, তার মানে এখান থেকে ফ্যাক্টর করলে আমরা একটা x পাবো, সেই xটা একটা প্লাস হবে, একটা মাইনাসে আসবে। এটা ডাইরেক্ট মনে রাখতে হবে। ডাইরেক্ট আমরা কি করে করব, ওটা অঙ্ক করতে করতে অঙ্কের মধ্যে যখন ঢুকবো তখন এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। যেমন এই অঙ্কটাই পরীক্ষায় কিভাবে দেয়, এরকম ফ্যাক্টরের অঙ্ক দেওয়া থাকলো a⁴ আর +b⁴ প্লাস a²b², ঠিক আছে। তো এইটারই আমি যদি ফ্যাক্টর করি তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি a²b² আছে এখানে, তাহলে এখানে 2a²b² থাকলে এই টোটালটা একটা ফর্মুলায় পড়ে যেত। তাহলে a⁴ প্লাস b⁴ 2a²b² করার জন্য একটা a²b² বাইরে থেকে নিয়ে এলাম, ব্যালেন্স করার জন্য আবার এটা মাইনাস করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি এই গোটাটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, না a² + b² এটা হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে, মাইনাস এখান থেকে ab এটার হোল স্কোয়ার লিখতে পারি। এবার a² - b² এর ফর্মুলায় পড়ে গেল, তাহলে a² + b² একবার ab প্লাসে চলে আসবে, আর a² + b² একবার ab মাইনাসে চলে আসবে। Okay? তো এই ফ্যাক্টরটা দেখেই আমাকে চিনে নিতে হবে যে এইটার দুটো ফ্যাক্টর হবে এখানে, এবি যেহেতু দেওয়া আছে, এবি দেওয়া মানে কি এই দুটোর গুণফল, এই দুটো অ্যাকচুয়ালি গুণফল হচ্ছে এখানে। সেই এবিটা এখানে একবার প্লাসে আসবে, একবার মাইনাসে আসবে। এটাই বলতে চেয়েছিলাম যে এখানে একবার এক্স মাইনাসে আসবে, একবার প্লাসে আসবে। ওকে, তো এরকম করে কোনো যদি অঙ্ক দেওয়া থাকে যে a⁴ প্লাস b⁴ প্লাস a²b², আমরা এতটা এই ফ্যাক্টর করব না, এই ফ্যাক্টর করতে আমরা টাইম ওয়েস্ট করব না। এইটারই একটা ফ্যাক্টর দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে a² + b² প্লাস ab, এটা কোশ্চেনে দেওয়া থাকবে, ঠিক আছে। তো এইটা দেখেই আমাকে বুঝিয়ে দিতে হবে যে এটার আরেকটা ফ্যাক্টর পসিবল, যেটা কিনা ab মাইনাসে আসবে। ওকে, ab মাইনাসে আসবে। আচ্ছা, এবার ছোট ছোট ম্যাথ দিয়ে স্টার্ট করব আমরা। হুম, এই অঙ্কটা। তাহলে এই অঙ্কটা কি হবে, 9x⁴ দেওয়া আছে, 9x⁴। আমি বললাম এইখানে যে রাশিগুলো আছে সেইগুলো আমরা এক সাইডে নিয়ে চলে যাই। এখানে কি দেওয়া আছে, 7, তার মানে মাইনাস এখানে 7x² আর প্লাসের 1 = 0 হয়ে যাবে, তাই তো। এবার এইটাকে ফ্যাক্টরে আমরা ভাঙতে পারছি না, ভাঙতে পারছি না। তো তাহলে ফ্যাক্টরে যাতে ভাঙতে পারি সেই জন্য আমি কি করলাম, আমি বললাম যে -7x² যেটা দেওয়া আছে ওইটাকে আমরা ভেঙে নিই। আমি বললাম যে 9x⁴ আর এখানে প্লাসের 1, এটাকে এক সাইডে রেখে দিলাম। আর এখান থেকে 7 যে x² আছে এটাকে আমি বললাম যে -6x² আর -x² এইভাবে লিখতে পারি। এবার দেখতে পাচ্ছি যে কোনো কিছু কমন নিয়ে এখানে কমন যাচ্ছে কিনা, কিংবা কোনো ফর্মুলায় পড়ছে কিনা, এই দুটো দেখেই আমাদের ফ্যাক্টর হবে। তো দেখতে পাচ্ছি যে এখানে কোনো কিছু কমন নিলে সেম রাশি আমি দুটোর থেকে কোনো মতেই বার করতে পারছি না। তাহলে আমি বললাম যে কমন নিয়ে যখন কাজ হচ্ছে না, তাহলে এইটুকু জিনিস এইটুকু জিনিস এটা নিশ্চয়ই একটা ফর্মুলায় পড়ছে, তাই না? না কিসের ফর্মুলায় পড়ছে এটা, 3x² - 1 এটার হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে, আর -x² দেওয়া আছে = 0।
তাহলে এখানে বুঝতেই পারছি দুটো ফ্যাক্টর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাই পড়ে গেল। তাহলে 3x² মাইনাস 1, একবার এখানে এক্স প্লাসে চলে আসবে, একবার এক্স মাইনাসে চলে যাবে। দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম ইকুয়াল টু 0। এবার আমরা জানি যে কোনো কিছু গুণফল, দুটো রাশির গুণফল 0 তখনই পসিবল যখন রাশি দুটো ইন্ডিভিজুয়ালি 0 সমান হয়। তাহলে এটাও 0 সমান, এটাও 0 সমান, তাহলে এটা 0 সমান হবে, অ্যান্সার 0। বলো, কোথাও ডাউট থাকলে বলো। কয়েকটা এটাকেও সেম ভাবে করবো আমরা, যেটা দেওয়া আছে সবগুলো এক সাইডে নিয়ে চলে যাব। তাহলে 4x⁴ মাইনাস 5x² আর প্লাসের 1, এটা ইকুয়াল টু 0। সমীকরণ এইটুকু পড়ে থাকলো। এবার দেখতে পাচ্ছি যে এইটাকে স্প্লিট করে আমরা কোনো কিছু কমন নিতে পারছি, তাহলে কি আমার দুই দিকে রাশি সমান আসবে, কিংবা আমি কি কোনো ফর্মুলাই ফেলতে পারছি? তো আমি দেখতে পাচ্ছি কমন নিয়ে মনে হয় না কাজ হবে আমার। তো তাহলে আমি বললাম যে এটাকে স্প্লিট করে দিই, ভেঙে দিয়ে এটাকে ভাঙলে এটা কি হবে, 4x⁴ প্লাস 1 এখানে রেখে দিলাম। আমি বললাম যে এটা 4x² মাইনাস x² যদি লিখে দিই, তাহলে 2ab টার্ম পেয়ে যাব এই 4x² এর থেকে, আর মাইনাস x² পড়ে আছে, এটা ফ্যাক্টর করতে কাজে লাগবে আমার। তাহলে এইটুকু একটা ফর্মুলাই পড়ে গেল। তো কিসের ফর্মুলাই? 2x² মাইনাস 1 হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেল -x² ইকুয়াল টু 0। একবার এক্স প্লাসে চলে আসবে, একবার এক্স মাইনাসে চলে যাবে। দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম, তার মানে এই দুটোর গুণফল দেখতে পাচ্ছি 0 সমান, তার মানে এরা ইন্ডিভিজুয়ালি 0 সমান হবে। তাহলে অ্যান্সার কত হবে? 0। এবার দেখো আগের অঙ্কটা যেটা বললাম, ওইটার থেকে কিভাবে ম্যাথ দিতে পারে দুটো ছোট ছোট এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যেমন কোশ্চেনে বললো a⁴ প্লাস b⁴ প্লাস a²b², এটা ইকুয়াল টু বলে দিল 35। ওকে। আর একটা উম, একটা এখান থেকে বলে দিল, ধরো a² প্লাস b² প্লাস ab প্লাস, হ্যাঁ, প্লাস ab ইকুয়াল টু 7 বলে দিল। তাহলে তোমাকে ফাইন্ড করতে দিল, ফাইন্ড যে a² প্লাস b² মাইনাস ab, এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে বার করতে দিল। 5 হয়ে যাবে। কিংবা কোশ্চেন এরকমও দিতে পারে যে ab ab ইকুয়াল টু কত সেটা বার করো, তখন কোশ্চেনটা আর একটু কঠিন হয়ে যাবে। তখন আর এইটা দেবে না, ফাইন্ড এটা দেবে না, তখন জিজ্ঞেস করবে যে এবি এর ভ্যালু কত। তাহলে আমরা বুঝতেই পারছি যে একটা যদি ফ্যাক্টর 7 হয়, তাহলে a² প্লাস b² মাইনাস এবি, এটার ভ্যালু 5 হবে। এখান থেকে আমরা এবি ইজিলি বার করে নিতে পারবো। আমি যদি মাইনাস করি তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2ab ইকুয়াল টু 2 পড়ে থাকছে, এবি ইকুয়াল টু 1, এটা অ্যান্সার। কিংবা এরকম আরেকটা কোশ্চেন দিতে পারে, আরেকটা বলছি, একটা মাইন্ড, x⁴ প্লাস y⁴ এখানে মাইনাস 11x² y², ওকে, ইকুয়াল টু 20 দিয়ে দিলাম। আর তোমাকে এখান থেকে জিজ্ঞেস করলো যে আরেকটা দিয়ে দেবে এখান থেকে, যে x² মাইনাস y² মাইনাস 3xy ইকুয়াল টু 4, ফাইন্ড করতে দিল এখান থেকে x² মাইনাস y², এটার ভ্যালু কত হবে? তাহলে কি হবে?
হুম। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারছি যে একটা ফ্যাক্টর এখান থেকে, আচ্ছা ফ্যাক্টরটা কি করে আসছে সেটা কি দেখানোর দরকার আছে, দেখিয়ে দেবো? হুম, একদম একদম একদম। হুম হুম হুম, একদম একদম, এরকম করেই হবে। তাহলে আর দেখালাম না। তো মাইনাস ওয়াই স্কোয়ার, এখান থেকে -3xy = 4 পেয়ে যাবো। আর এখান থেকে x² - y² +3y এখান থেকে পেয়ে যাবো 5, 4×5 = 20। তো দুটো যোগ করে দিলে 3xy টার্ম এখান থেকে কেটে যাচ্ছে, তার মানে 2 × x² - y², এটা = 9 পড়ে থাকছে। তাহলে x² - y², এটা কত পড়ে থাকবে? 4.5। 2 দিয়ে ভাগ করে দেবো, 4.5। এটা আছে। এরকম এরকমও অঙ্ক দিতে পারে, ঠিক আছে? তো এটার উপরে প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসেছিল সেগুলো প্র্যাকটিস করবে। কোথায় গেল? এই যে এসএসসি সিপিও তে এসেছিল এটা। তো কত হবে এটা? 5/8 হবে। 5/8। এখানে 2 তো লাগানোই আছে। যদি শুধু এখানে x² + y² জিজ্ঞেস করতো তাহলে 5/16 হতো, তাই না? সিএইচএসএল এ এসেছিল এই একটা। হুম। 8 হবে, কেননা 32 × 8, 32 × 8 করেই আমরা 256 পাচ্ছি, তাই না? 8 অ্যান্সার হয়ে যাবে। একটা সিরিয়াল প্রি, এরকম কটা হবে। এটা অ্যাকচুয়ালি কম্পারিজন করতে হবে, কম্পারিজন করতে হবে। আচ্ছা wait, একটা আমি নতুন স্লাইড নিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। 21। আচ্ছা আমরা ফর্মুলা শিখেছিলাম তাই না? a+b+c² এটার ফর্মুলা শিখেছিলাম আমরা। এটার ফর্মুলা কি হয়? না এখান থেকে a² + b² + c² আর এখানে প্লাসে 2ab + 2bc + 2ca, এটা চলে আসে। এবার এখানে যদি এরকম সবগুলো প্লাস না দিয়ে কোনো কিছু মাইনাসে দিত, যেমন আমি বললাম যে এখান থেকে a+b - c, এটার হোল স্কোয়ার করো, তাহলে কি হবে? তাহলে তুমি বলবে যে এখান থেকে a² + b² + c², এটা তো পেয়ে যাব। এই যে 2ab টার্ম গুলো যেখানে আসছে সেখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সেখানে সি যেখানে যেখানে থাকবে সেখানে মাইনাস হবে, মানে প্লাস 2ab, এ বি দুটোই প্লাসে আছে, কোনো ঝামেলা নেই। কিন্তু এখানে সিটা কিসে আছে? সিটা এখানে মাইনাসে আছে। তার মানে
এখানে অ্যাকচুয়ালি কি হবে, 2b আর সিটা যখন লিখবো মাইনাস সি লিখবো, তাহলে এই প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে মাইনাস 2bc লিখবো আমরা। এবার তারপরেরটাতেও দেখতে পাচ্ছি যে সি এর টার্ম আসছে, তার মানে এটাও মাইনাস 2ca লিখবো আমরা। ঠিক আছে, যেখানে মাইনাস থাকবে সেখানে বুঝতে হবে সেই জিনিসটা হচ্ছে আমার মাইনাসে, মানে এখানে দুটো টার্মে মাইনাস দেখতে পাচ্ছি না, কোন দুটো টার্মে, যদি সাপোজ এটা দিল না, এটা দিল না, ডাইরেক্ট এটা আমাকে দিয়ে দিল, তার মানে এইটুকু দেখে আমি বুঝতে পারছি যে দুটো কমন টার্ম আছে, একটা এখানে মাইনাস হওয়া মানে এখানে দুটো কমন টার্মে মাইনাস হবে। যদি এখানে দুটোতে মাইনাস থাকতো তাহলে কি হতো, মাইনাস মাইনাস প্লাস হয়ে যেত আবার, যদি এরকম থাকতো। তাহলে বি আর সি যেখানে থাকবে সেইটুকু শুধু প্লাস হয়ে যাবে, আর বাকিগুলো এখানে মাইনাসে চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যেত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্লাসের, সরি মাইনাসের এখান থেকে 2ab আর প্লাসের 2bc মাইনাসের 2ca চলে আসতো। ঠিক আছে, তো এখান থেকেও কম্পারিজন করে আমরা বলতে পারতাম যে কোন দুটো মাইনাস হবে। এ যেখানে আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে মাইনাস হচ্ছে, তাই না? আবার বি আবার সিও আছে এখানে, তো এটা একটু টাফ হয়ে যাবে, এরকম দেবে না আই হোপ। তো এই দুটো দেখে আমরা বুঝতে পারছি যে সি এখানে কমন আছে, যে দুটোতে কমন থাকবে কম্পারিজন করে সেই দুটো আমরা মাইনাস ধরে নেবো। ঠিক আছে, তো অঙ্কটা কথা কেটে, একদম, কেননা সিটা এখানে মাইনাসে আছে। হ্যাঁ, সিটা এখানে মাইনাসে আছে, ওই জন্য মাইনাস সি বসাচ্ছি আমরা, প্লাস মাইনাসে এখানে মাইনাস সাইন চলে আসবে। এখানেও সি আছে, তার মানে এখানেও মাইনাস আসবে। ওকে, এবার অঙ্কটাতে চলে আসি। এবার এই অঙ্কটাই এখানে কিভাবে দিয়ে দিয়েছে, যে এ এক্স প্লাস ওয়াই প্লাস বি জেড এটার হোল স্কোয়ার দিয়ে দিয়েছে, হোল স্কোয়ার দিয়ে এই টোটালটা বলে দিয়েছে। তো আমরা বুঝতেই পারছি যে এটা হোল স্কোয়ারের ফর্মুলাই ফেলেছে। তাহলে এখানে এর ভ্যালু আমরা যদি বার করতে যাই তাহলে কি হবে, আমরা জানি যে এ স্কোয়ার তো আসবে, তাই না? এ স্কোয়ার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এইটাকে এখানে আবার কিভাবে লিখে দিয়েছে না 2x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এ ইকুয়াল টু কত পড়ে থাকবে, এখান থেকে এ ইকুয়াল টু, পড়াচ্ছি পড়াচ্ছি, তাহলে এখান থেকে এ ইকুয়াল টু কি চলে আসবে, প্লাস মাইনাস √2। ওকে, এবার প্লাস হবে না মাইনাস হবে সেটা আমরা পরে দেখছি। এবার ওয়াই, ওয়াই এর সাথে এখানে কফিসিয়েন্ট কিছুই দেখতে পাচ্ছি না, মানে একটা ওয়াই স্কোয়ার আসবে, তো ওয়াই স্কোয়ারের জায়গায় এখানে ওয়াই স্কোয়ারই লিখে দিয়েছে, তার মানে ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু এখানে 1, এটুকু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তো বি জেড দেওয়া আছে এখানে, বি জেড এটা আমাদের কাজে লাগবে না। বি জেড, বি জেড এর জায়গায় দেখতে পাচ্ছি এখানে 8z স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটারও নিশ্চয়ই স্কোয়ার হবে, তাহলে বি স্কোয়ার জেড স্কোয়ার এটা ইকুয়াল টু এখানে কত, 8z স্কোয়ার দেওয়া আছে, জেড স্কোয়ার জেড স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে বি ইকুয়াল টু কত চলে আসবে, প্লাস মাইনাস 2√2। ঠিক আছে, এবার প্লাস হবে না মাইনাস হবে এটা আমাদের দেখা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এক্স এর টার্ম আছে, এখানেও এক্স এর টার্ম আছে, যেখানে যেখানে এক্স এর টার্ম আছে সেখানে সেখানে মাইনাস দেখতে পাচ্ছি, তাই না? তার মানে নিশ্চয়ই এখানে এক্সটা, এক্স এর টার্মটা এখানে মাইনাসে ছিল। ঠিক আছে, এক্স এর টার্মটা এখানে মাইনাসে ছিল, তাহলে এ ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস √2 লিখেছি, তাহলে এ ইকুয়াল টু এখানে মাইনাস √2 কনসিডার করব। ঠিক আছে, মাইনাস √2 কনসিডার করব, এখানে প্লাস নেব না। কিন্তু বি এর বেলায় কি এরকম কিছু আছে না, জেড যেখানে আছে সেখানে প্লাসও এসছে, তাই না? ওয়াই জেড এখানে প্লাস এসছে, তার মানে এখানে বি ইকুয়াল টু প্লাসটা কনসিডার করব আমরা, শুধু 2√2 নেব। ঠিক আছে, এবার কোশ্চেনে বার করতে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ,
ভ্যালু পুট করে দেবো। এ স্কোয়ার মানে কত হচ্ছে, -√2 এর স্কোয়ার করলে এখানে প্লাসে চলে আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, শুধু 2। আর এখান থেকে 8 চলে আসবে। আর এখান থেকে মাইনাস, যেহেতু এ এর ভ্যালু হচ্ছে -√2, তার মানে এখানে -ab দেওয়া আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, মানে 2 × 2 = 4। অ্যান্সার কত, 14। বলো, ডাউট থাকলে বলো। হুম, এই অঙ্কটা করো। কথা প্রচন্ড কেটে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারলাম না। মানে বলতে চাইছো এটা একটা প্লাসে আছে, এটা একটা মাইনাস দিয়ে একটা ফ্যাক্টর আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এইটার দুটো ফ্যাক্টর হবে, একটা তো এইটা দিয়েই দিয়েছে নিচে, যেটা কেটে যাবে। আর একটা ফ্যাক্টর এটার পড়ে থাকবে, যে 3a² + 7b² -√4 2, আর এখানে ab। এইটার সাথে এইটার কম্পারিজন করতে হবে। ঠিক আছে, কম্পারিজন করে এক্স ওয়াই আর জেড এর ভ্যালু এখানে পুট করে দিতে হবে। তাহলে আমি বুঝতে পারছি 3a² দেওয়া আছে, এখানে x a² দেওয়া আছে, তার মানে x a², এটার সাথে যদি 3a² কম্পারিজন করি, তাহলে এখান থেকে x = 3 পেয়ে গেলাম। তার মানে y এখান থেকে, y এখান থেকে 7 পেয়ে যাব। z এখান থেকে √42 পেয়ে যাবো। তো এটাই বার করতে দিয়েছে। তার মানে কত হয়ে যাবে, 9 + 49 + 42। হ্যাঁ, এটা করো। কয়েক বছর ধরে তো এই টাইপের ম্যাথ মানে খুব দিচ্ছে, খুব রিপিট করছে এই টাইপের ম্যাথ গুলো। এটাও তাই, কম্প্যারিজন করব, কম্প্যারিজন করে এ বি আর সি এর ভ্যালু বের করে নেবো। এটা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, এটা কিন্তু a³ - b³, আর মাইনাস এখানে ভাগ দিয়ে কি দেওয়া আছে, a - b ভাগ দেওয়া আছে, তাই না? যেটা একটু আগে বলেছিলাম, a³ - b³, এটাকে যদি a - b দিয়ে আমরা ভাগ দিই, তাহলে এখান থেকে কি পড়ে থাকছে, a² + b² + ab পড়ে থাকছে, তাই না? ওই জিনিসটা এখানে দেওয়া আছে, এটার সাথে এটা কম্পারিজন করতে হবে। আচ্ছা, আমি রেকর্ডিং অবশ্যই ছিলাম। হুম, আচ্ছা। কি হচ্ছে না এটা? হ্যাঁ, প্রজেক্টটা যখন মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে নিচে যেটা, বলছি, নিচে যেটা, এই যে নিচে যেটা ভাগের আকারে দিয়েছে, তার মানে নিশ্চয়ই এ এই জিনিসটা হবে, বি এই জিনিসটাই হবে, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। তার মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে a² কি হয়ে যাবে, এখানে 5x² হয়ে যাবে না?
বি স্কোয়ার কি হয়ে যাবে, এটা স্কোয়ার করে দেবো, এটা স্কোয়ার করলে কত হচ্ছে এখানে, 9 3 9 27 ওয়াই স্কোয়ার। এবার এবি দেওয়া আছে, তার মানে এই দুটো গুণ হয়ে যাবে এবার। তো প্লাসের এবি যখন আমরা আনবো তখন এখান থেকে কত হচ্ছে, 3 আর 3 5 15, মানে 3√15 এক্স ওয়াই। বাস, এবার কম্পারিজন করে দেবো। তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে এখান থেকে, এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু কত হয়ে যাবে 27, সি ইকুয়াল টু কত হয়ে যাবে, এক্স ওয়াই দেওয়া আছে, সি এর জায়গায় 3√15 দেওয়া আছে। ওকে। অনেক সময় কোশ্চেনে কিরকম করে দেয়, এখানে সি এর জায়গায় এইখানে ধরো, কোশ্চেনে ধরো এখানে মাইনাস আসছে কিন্তু এখানে প্লাস দিয়ে রেখেছে, তাহলে সি এর ভ্যালু তখন কি হয়ে যাবে, তখন সি এর ভ্যালু -3√15 হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে এখানে যখন নেই তখন আমরা লিখলাম না। এবারে ভ্যালুগুলো পুট করে দিই, কি জানতে চেয়েছে, 6a। যেমন ধরো এইখানে আমাদের এ বিটা, এখানে যেহেতু দেখতে পাচ্ছি এ এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে এখানে তো এ বিটা পজিটিভে আসে, তাই না? এবার যদি এটা প্লাস দেওয়া থাকতো তাহলে তো এখানে মাইনাসে আসতো, তাই না? যদি প্লাস দেওয়া থাকতো তাহলে মাইনাসে আসতো ঠিকই, কিন্তু এখানে প্লাসের সি এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে আমাকে বুঝতে হতো এখানে প্লাস কি করে এসছে, নিশ্চয়ই এই সিটা মাইনাসে আছে। ঠিক আছে, তাহলে সি ইকুয়াল টু এখানে -3√15 হয়ে যেত। ঠিক আছে, এরকম অঙ্ক আসবে, এরকম অঙ্ক আসবে, করাবো। আচ্ছা, এখান থেকে তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, 6a দিয়েছে, তার মানে 6a মানে লিখে দিচ্ছি, 6a প্লাস বি মাইনাস √15c। 6a মানে 5 6 30, বি মানে 27, মাইনাস সি তো এখানে বলছে 3√15, তার মানে 5 মানে 3 × 15 = 45, তার মানে অ্যান্সার কত হচ্ছে, 12। একই টাইপের আছে। হুম, এটা করো, এটাও সেম আমরা কম্পারিজন করব। এখানে অ্যাকচুয়ালি কি দিয়ে দিয়েছে, এখানে এ কিউব মাইনাস বি কিউব দিয়ে দিয়েছে, এখানে ভাগের আকারে যেটা আমরা লিখবো এটা আবার এখানে গুণ দিয়ে দিয়েছে, তাই না? তার মানে এইটাকে আমি যদি এই সাইডে নিয়ে গিয়ে ভাগ করে দিই তাহলে নিশ্চয়ই এখান থেকে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এটাই পড়ে থাকবে, এইটাই এই দিকে পড়ে থাকবে। ব্যাস, এবার এটার সাথে কম্পারিজন করতে হবে আগেরটার মতোই আর কিছু। আর এ আর বি বুঝবো কি করে, এই যে এইগুলোকে দেখে। ঠিক আছে, কিংবা এটাকে দেখেও বুঝতে পারি, কিন্তু একটু অসুবিধা হবে এটাকে দেখে বুঝতে। দেখো, √3 এর কিউব করলে কিন্তু আমরা 3√3 পাই, √2 এর কিউব করলে কিন্তু আমরা 2√2 পাই, সেটাই কিন্তু এখানে লেখা আছে। হ্যাঁ, এ ইকুয়াল টু তার মানে কত, 3 হচ্ছে, আর বি ইকুয়াল টু তার মানে এখান থেকে 2 পেয়ে গেলাম, আর সি ইকুয়াল টু √6 হচ্ছে এখানে। একদম অ্যান্সার √6। একই ম্যাথ আছে, এটা হোমওয়ার্ক করে দেবে। এইটার ভ্যালু জিজ্ঞেস করেছে, হিন্দিতে লেখা আছে, এইটার ভ্যালু জিজ্ঞেস করেছে, এটা ইকুয়াল টু কত, এটা সি স্কোয়ার কিন্তু। পরেরটা, হুম, এটার ভ্যালু বের করতে হবে। এবার এটা একটু আলাদা টাইপের দিয়ে দিয়েছে, যেটা ভাগ করতে হবে ওটা আর এখানে ভাগের আকারে দেয়নি, ওটা ডাইরেক্ট এইখানে লিখে দিয়েছে। একদম একদম।
মানে এইটাকে দেখেই আমি বুঝতে পারছি এই যে এই জিনিসটাকে এখন আমি ফলো করব। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, 2x এটার কিউব মাইনাস 3y এটার কিউব, তাই না? তার মানে এ কিউব মাইনাস বি কিউব এটার ফর্মুলায় ভাঙলে আমরা কি পাই এখান থেকে, এ মাইনাস বি তার মানে 2x মাইনাস 3y, আর এ স্কোয়ার আসে তার মানে স্কোয়ার করলে 4x স্কোয়ার, বি স্কোয়ার মানে 9 ওয়াই স্কোয়ার, আর প্লাস 3 দুগুণে 6 এক্স ওয়াই, এটাই পাচ্ছি। আর এই জিনিসটাই আমাদের এই আকারে লিখে দেওয়া আছে। তাহলে এখান থেকে কম্পারিজন করে যদি এ এক্স দেওয়া আছে, এক্স এর কফিসিয়েন্ট এ, এখানে এক্স এর কফিসিয়েন্ট কত, 2, তার মানে এ ইকুয়াল টু 2 লিখে দেবো। বি এর কফিসিয়েন্ট এখানে, ওয়াই এর কফিসিয়েন্ট বি, এখানে ওয়াই এর কফিসিয়েন্ট কত, -3, তাহলে এখানে বি ইকুয়াল টু কত হবে, -3। বোঝা গেল কোথায় মাইনাস আসবে? এবার এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট সি, এখানে এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট 4, তাহলে সি ইকুয়াল টু 4। ওয়াই স্কোয়ারের কফিসিয়েন্ট এখানে -d, আর এখানে ওয়াই স্কোয়ারের কফিসিয়েন্ট কত, 9, তার মানে ডি ইকুয়াল টু কত হয়ে যাবে, -9। ঠিক আছে? যদি এরকম বুঝতে অসুবিধা হয় তাহলে ডাইরেক্ট এই পুরোটা লিখবে। যেমন -dy² আছে, এইটাই ওয়াই স্কোয়ারের কফিসিয়েন্ট কত, 9, তার মানে 9y² দেওয়া আছে। ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার কেটে গেল, তো -d = 9, তাহলে বোথ সাইড মাইনাস দিয়ে আমি গুণ করে দিলাম, তাহলে d = -9 হয়ে গেল। ঠিক আছে? যদি অসুবিধা হয় এরকম লিখে নেবে। তাহলে এক্স ওয়াই এর কফিসিয়েন্ট 6, এক্স ওয়াই এর কফিসিয়েন্ট 6, আর কিছু বের করার নেই, আমাদের এ বি সি ডি সবকিছু বেরিয়ে গেছে। তাহলে কোশ্চেনে জিজ্ঞেস করেছে কি, এ জিজ্ঞেস করেছে এ মানে কত, এ মানে 2, বি মানে কত, -3, সি মানে কত, +4, ডি মানে কত, -9, +9 চলে আসবে এখানে। ঠিক আছে? অ্যান্সার কত, 5। বলো ডাউট আছে কত? ডাউট থাকলে বলো। হ্যাঁ, এটাও হোমওয়ার্ক করে রাখবে, একই টাইপের আছে সেই একই ভাবে, এটা প্লাসের ফর্মুলায় দেওয়া আছে, কম্পারিজন করব, কিন্তু এখানে কিন্তু এটা পজিটিভে দেওয়া আছে, তার মানে সি এখানে নেগেটিভে বেরোবে। এটা মাথায় রাখতে হবে খালি। পরেরটা, এটাও একই ফরম্যাটে দেওয়া আছে, কম্পারিজন করব আমরা। উম, এই যে এই টাইপের ম্যাথ গুলো আমি পরে করাবো। ঠিক আছে? এখানে ডাইরেক্ট ভ্যালু পুট করে নিয়েও বের করতে পারি, ভ্যালু পুটটা এখন শেখাচ্ছি না, ওটা পরে করাচ্ছি। এগুলো ভ্যালু পুট করে করা যাবে, এগুলো ডাইরেক্ট ভ্যালু পুট করে করা যাবে। ভ্যালু পুটটা করা পরে করাচ্ছি, আগে এগুলো করিয়ে নিই। এটা হচ্ছে এটাও ভ্যালু পুটিং এ হয়ে যাবে, এটাও পরে করাবো। এটা হবে না ভ্যালু পুটিং এ, এটাই হচ্ছে problem। এটাও ভ্যালু পুটিং এ হবে না, এটা, এটাও ভ্যালু পুটিং এ হবে না। হুম, এবার এটা কর, সিপিওর এই ম্যাথটা দিয়ে বলে দিচ্ছি ভ্যালু পুটিং কি করে করতে পারি। যেমন করে এতক্ষণ ধরে করলাম আমরা, কম্পারিজন করে, কম্পারিজন করেই করবো। হ্যাঁ, 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 এক্স স্কোয়ারের কিউব, এরকম লিখতে হবে। হুম। তাহলে এটাকে ফর্মুলায় ব্রেক করলে আমরা পাবো এখানে a - b, a - b মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার, এটা পাচ্ছি। আর এখান থেকে এ স্কোয়ার মানে এখান থেকে x⁴ চলে আসবে। বি স্কোয়ার মানে এখানে 8 × 8 = 64, প্লাসের হবে বি স্কোয়ার, 8 × 8 = 64, y⁴। ওকে?
আর এখানে আমরা জানি মাইনাস আছে, তার মানে এ বি এর টার্মটা এখানে প্লাসে আসবে, দুটো গুণ হয়ে যাবে, তার মানে 8x² y²। তাহলে কম্প্যারিজন করলে এখান থেকে দেখতে পাচ্ছি x² আছে, x² আছে, y² এর কফিসিয়েন্ট y² এর কফিসিয়েন্ট এখানে -8, তার মানে a = -8 বেরোবে। ঠিক আছে, এখানে x⁴ আছে, y⁴ এর কফিসিয়েন্ট y⁴ এর কফিসিয়েন্ট 64, তার মানে c = 64। x² y² এর কফিসিয়েন্ট 8, x² y² এর কফিসিয়েন্ট -b, তাহলে এখান থেকে b = -8, b = -8। সবই পেয়ে গেছি। a তার মানে -8 বার করতে দিয়েছে, a প্লাস b মাইনাস c। a তার মানে -8, b তার মানে এখানে -8, c এখানে প্লাসে চলে আসবে 64। তার মানে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? সি সি, আচ্ছা সিটা এখানে মাইনাসে আছে, তার মানে 8 8 16 6 7 8, 80 অপশনে নেই। এটাকে পরে বলে দিচ্ছি, ডাইরেক্ট ভ্যালু পুট করে করতে পারবে। হ্যাঁ, এটা করো। হুম, হবে এটা না বলে দেবো? হ্যাঁ, কেন নয় যাচ্ছে? 6√2, হ্যাঁ 6√2 এর হোল স্কয়ার হয়ে যাবে, তাই না? ঠিকই এগোচ্ছ, ওরকম করেই হবে। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 4, 9 y² এটার হোল স্কয়ার, একবার 72। তাহলে এখান থেকে হোল স্কয়ার ফর্মুলায় পড়ে যাচ্ছে 4x² প্লাস 9y², আর এখান থেকে -6√2xy, একবার প্লাস হয়ে যাবে, একবার মাইনাস হয়ে যাবে।
হুম হুম। এবার ভ্যালু পুট করে দেবো যেটা জানতে চেয়েছে। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি, তার মানে এ প্লাস বি দুটো কত হচ্ছে 13, সি কত 6 মাইনাস এখান থেকে ডি প্লাস সি, ডি প্লাস সি 13 মাইনাস এস মাইনাস 6, তাহলে এখান থেকে এই দুটো কেটে যাবে, 12 √2, 12 √2 বেরিয়েছে। এটাও একই টাইপের আছে, এটাও হোমওয়ার্ক করে রাখবে। এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক এটা পরে করাবো, এটাও পরে করাবো। এ বি সি জানতে চেয়েছে, এটাও করে রাখবে। এ বি সি ডি, এটা একটু অন্যরকম আছে, এটা করো। অঙ্কটা একটু চেঞ্জ করে নাও, এখানে ওয়াই স্কোয়ার না, এখানে ওয়াই কিউব হবে। এবার করো, এবার হয়ে যাবে। এই ফরম্যাটটা দেখে চিন্তা করছো না? একটু আগে একদম প্রথমেই বলে দিলাম যে যদি কোনো অঙ্ক এরকম দেওয়া থাকে যে x⁴, ওই যে x⁴ -1 দিয়ে দেখিয়েছিলাম, তো x⁴ -y⁴, এরকম যদি কোনো অঙ্ক থাকে, তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করে আমরা কি কি পাই? একটা x² - y², এটার সাথে ইনটু একটা x² + y², এটা পাচ্ছি আমরা। এবার এইটাকেও আবার ফ্যাক্টরাইজ করতে পারছি, মানে x+y আবার x - y, এটার সাথে আবার x² + y²। তো এখানে জেনারেলি ওরা কি করে, যে কোনো একটাকে এখান থেকে আলাদা রেখে দিতে পারে। ঠিক আছে, হয় x - y কে আলাদা রেখে দিল, কিংবা এই দুটোকে জেনারেলি x - y কেই আলাদা রেখে দেয় আর এই দুটোকে গুণ করে দেয়, তাহলে এখান থেকে কিউবের ফর্মুলা পেয়ে যাচ্ছি আমরা, তাই না? এখান থেকে কিউবের ফর্মুলাই ভাঙলে কি পাচ্ছি, এখান থেকে x - y কে আলাদা করে রাখলে এই দুটোকে গুণ করলেই তো কিউব পেয়ে যাচ্ছি, তাই না? এখান থেকে x³ + y³ প্লাস, এখান থেকে এক্স ওয়াই কমন নিয়ে নিয়েছে আবার, এক্স ওয়াই কমন নিয়ে এখান থেকে x+y লিখেছে আবার। ঠিক আছে, এখানে আবার এই কেরামতি করেছে, এই যে। তো এটাই ডাইরেক্ট আমরা কম্পারিজন করব। তাহলে এটা ডাইরেক্ট কম্পারিজন কি করে করব? x⁴ দেওয়া আছে 16x⁴, তার মানে 2x আমরা বলতে পারি, এটা 2x, আর এটা মাইনাস, মানে এটা 3y বলতে পারি। এই যে x - y এই টার্মটা এখানে ভাগ করে দিয়েছে যেটা, আচ্ছা এটা ভাগ করে দিয়েছে, তাহলে কি পড়ে থাকবে? এই যে x³ + xy ইন্টু x+y, এই জিনিসটাই এখানে পড়ে থাকবে, তাই না? তাহলে এখান থেকে কম্পারিজন করে 8x³ তো দেওয়াই আছে, এটার কিউব করে এবার 3y এর কিউব করলে কত পাচ্ছি এখান থেকে? 27y³ পাচ্ছি, তাই না? ওটাই এখানে দিয়ে দিয়েছে। তারপরে এখান থেকে প্লাসের কত পাচ্ছি আমি? 3×2 = 6, তার মানে 6xy পেয়ে গেলাম এখান থেকে। আর ব্র্যাকেটে এখান থেকে পড়ে থাকবে 2x + 3y। ব্যাস, এবার কম্পারিজন করলে এখান থেকে a = কত পেয়ে গেলাম? 2 পেয়ে যাব। b = কত পেয়ে গেলাম? 3 পেয়ে গেল, কারণ দুটোই মাইনাস আছে, কেটে যাবে। c = এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 27।
ডি ইকুয়াল টু, দেখো এখান থেকে ডি ইকুয়াল টু কত পেয়ে যাবো, 2 পেয়ে যাবো, কারণ যদি বুঝতে অসুবিধা হয়, ডি এক্স ওয়াই, 3 ডি এক্স ওয়াই, এটা ইকুয়াল টু 6 এক্স ওয়াই। এক্স ওয়াই থেকে এক্স ওয়াই কেটে গেল, 3 দিয়ে 6 কে কাটলে 2, তার মানে ডি ইকুয়াল টু 2। ঠিক আছে, ডি ইকুয়াল টু 2। জিজ্ঞেস কি করেছে, এ বি সি ডি সবগুলো গুণের আকারে আছে, তাহলে 2 গুণ 3 গুণ 27 গুণ 2, অনেক বেশি হয়ে যাচ্ছে তো। এবার 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 7 × 82, 32। আচ্ছা, এরকম করে করো। হ্যাঁ, একদম একই ফর্মুলা। তো দেখেই তো আমি বুঝে যাচ্ছি যে এটা এ আছে, মাইনাস এখানে 1, তার মানে এ -1, তার মানে a⁴ এটা ফ্যাক্টর হয়ে যাবে, তাই না? তা এর জায়গায় আমি কি বসাবো, এর জায়গায় এখানে বসাবো আমরা 5 এর পাওয়ার 1/4, তার পাওয়ার 4 -1। তাহলে এখানে কত হচ্ছে, 5 - 1, মানে অ্যান্সার কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। বুঝে গেল? মানে এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে x - 1, আর এখান থেকে এটা দেওয়া আছে x³ প্লাস এখান থেকে x² প্লাস x+1, এই ফরম্যাটে সাজিয়ে দেওয়া আছে, যেটা কিনা হচ্ছে x⁴ - 1, এটা ফ্যাক্টর। হুম হুম, এটা করো। হ্যাঁ, কাটাকাটি করে তারপরে অ্যাকচুয়ালি কি বার করতে দিয়েছে, এখানে যদি এলসিএম নিয়ে নিই xy, আর এখানে x² + y², তার মানে আমার দুটো ভ্যালু লাগবে, একটা x² + y², একটা xy। তো দুটো ভ্যালু এখান থেকে আমরা বার করে নিতে পারবো, এখান থেকে বার করে নিতে পারবো। বলো কি হবে? তার মানে এখান থেকে আমি যদি যোগ করে দিচ্ছি, মানে হুম, এই যোগ করে দিই 10 পাচ্ছি, তার মানে x² + y² এটা ইকুয়াল টু 5 পেয়ে গেল। আর যদি মাইনাস করে দিই, আমি মাইনাস করলে এখান থেকে 4 হয়ে যাচ্ছে, তার মানে xy = 2 পেয়ে যাবো, তাই না? xy তোমার 5/2। হ্যাঁ, এটা একই টাইপের আছে, এটা করবে। এটা ফ্যাক্টর করলে হয়ে যাবে, এটা ফ্যাক্টর করতে হবে। 2টাকে এদিকে নিয়ে গিয়ে দেখো, এই 3টাকে এদিকে নিয়ে গিয়ে দেখো, তারপরে এটার ফ্যাক্টর করো, মানে ওই যে x⁴ - 1 এটাতে আসছে কিনা। ঠিক আছে, এটাও তো একই আছে, করে রাখবে কি আছে, কিন্তু এটা মাইনাসে দেওয়া আছে, একটু প্রবলেম হবে। 3x, 3x। ও, তোমাকে এই টাইপের ম্যাথ গুলো করাইনি। হুম 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 হুম। আমি এটা করিয়েছিলাম যে, ধরো তোমার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস
1 = x, তাহলে এখান থেকে এক্স কিউবের ভ্যালু বের করো, এরকম টাইপের কোনো ম্যাথ কি করিয়েছিলাম? হুম, তাহলে এটা ছাড়ো, আগেরটাও ছাড়ো। হ্যাঁ, এটা করো। এই অঙ্কটা কিরকম হবে, এতক্ষণ ধরে আমরা কি দেখছিলাম, যে এ কিউব মাইনাস কিংবা প্লাস যাই থাকুক বি কিউব, এটার থেকে আমি যদি ভাগ দিচ্ছি এ প্লাস বি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি। এতক্ষণ ধরে আমরা এটা দেখছিলাম যে ভাগ দিচ্ছি যখন, তখন এটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, অঙ্কটা এরকমও দিতে পারে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এবি দেওয়া আছে, ঠিক আছে, এটার সাথে আমি মাল্টিপ্লাই করছি, এটার সাথে আমি গুণ করছি এ প্লাস বি, তাহলে তো রেজাল্ট আমার নিশ্চয়ই এ কিউব প্লাস বি কিউব আসবে, তাই না? যদি আমরা এই দুটো গুণ করে দিই, তো এইটা এই অঙ্কের উপরে আছে, গুণের উপরে আছে। এতক্ষণ ভাগ করছিলাম, এবার গুণের উপরেও দিতে পারে অঙ্ক। হ্যাঁ, এ মাইনাস বি দিয়েছে। হ্যাঁ, একদম, এটার মান বার করতে দিচ্ছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এইটাকে আমি যদি এর সমান ধরে নিই, এটা যেটা বার করতে দিয়েছি সেটা ইকুয়াল টু এ ধরে নিলাম আমরা, তার মানে বুঝতেই পারছি এই দুটো যদি গুণ করে দিই, তাহলে এ কিউব মাইনাস বি কিউব পেয়ে যাবো আমরা, তাই না? তাহলে এই দুটো গুণ করে দিলে এ কিউব মাইনাস বি কিউব মানে কিউব রুট অফ টি প্লাস 40, এইটার কিউব মাইনাস কিউব রুট অফ টি মাইনাস 20, এটার কিউব, এটা ইকুয়াল টু এইদিকেও গুণ হয়ে যাবে, মানে 5a হয়ে যাবে এইদিকে। তাহলে এখানে এই দুটো কেটে যাবে, কিউব রুট থেকে কিউব রুট কেটে যাবে, তাহলে এখানে টি প্লাস 40 পড়ে থাকলো, মাইনাস মাইনাসটা ভিতরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এখানে টি আর প্লাসের এখানে 20 ইকুয়াল টু 5a, প্লাস টি মাইনাস টি কেটে যাবে, 60 ইকুয়াল টু 5a। তাহলে এর ভ্যালু এখান থেকে কত বেরিয়ে যাবে, 5 × 12 = 7, ঠিক আছে? কারণ এ আমরা কোনটাকে ধরেছিলাম, এটাকে, যেটা বার করতে হবে, আর এটাই আমাকে এখানে বার করতে হতো। বলো, ডাউট থাকলে বলো। কয়টা? এটা ওই একই জিনিস, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? তো এই দুটোকে গুণ করলেও তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাই, তাই না? তো তেমনই এটা, এখানে এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি বার করতে বলেছে, তো এ মাইনাস বি যেটা বার করতে হবে সেটাকে আমরা টি এর সমান ধরে নিই। তো এই দুটোকে আমরা যদি গুণ করে দিই, তাহলে এখান থেকে নিশ্চয়ই পেয়ে যাবো যে এইটা স্কোয়ার আর এটা স্কোয়ার, তাই না? তাহলে এটা স্কোয়ার দিলে এখানে রুটটা উঠে যাবে, তাহলে শুধু পড়ে থাকছে এখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 43, আর মাইনাস এইখানে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 11 ইকুয়াল টু, এইদিকেও গুণ করতে হবে, 80 হয়ে যাবে, তাহলে 80, মাইনাসটা ভিতরে গিয়ে গুণ হয়ে যাবে, তো সাইন চেঞ্জ হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 43 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 11 ইকুয়াল টু 80, এইগুলো সব কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 32, টি ইকুয়াল টু 4, 4×32। এবার এই টাইপের ম্যাথ গুলো দেখলেই আমরা কি করব, পরীক্ষায় এত ক্যালকুলেশন করব না, এটা প্র্যাকটিস করতে করতে এমন জায়গায় চলে আসবে যে এরকম অঙ্ক দিলেই এই 43 এর সাথে 11 মাইনাস করে এখানে ডাইরেক্ট আমরা 8 দিয়ে ভাগ করে দেবো, ওটাই অ্যান্সার হয়ে যাবে, তাই না? যখনই আমরা এখানে দেখবো যে এখানে প্লাসের
11 দেওয়া আছে, তার মানে সাইন চেঞ্জ হয়ে বাকিটুকু তো কেটেই যাবে। আর এখানেও সাইন চেঞ্জ হয়ে এটাকে মাইনাস করে দেবো, আর এখানে যদি -11 থাকতো তাহলে প্লাস করে দিতাম ডাইরেক্ট এখানে। ঠিক আছে, ডাইরেক্ট অ্যাপ্রোচ হবে, তাতে আরো টাইম কম লাগবে। কয়টা? এখানে x³ + 5x - 10 = 0, x⁻⁷ দিয়েছে আবার, x⁻⁷ প্লাস 100x² প্লাস 25x কত? কত হবে? হুম, হ্যাঁ, একদম 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 ঠিক। তাহলে x⁻⁷ পেয়ে যাবো। হুম, 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 হুম। এটা করতে থাকো, নতুন একটা স্লাইড নিয়ে নতুন কনসেপ্ট বুঝিয়ে দেবো। এটা কত? 85। শুধু x³ একদিকে রেখে বাদ বাকি সবগুলো এক সাইডে নিয়ে গিয়ে বোথ সাইড স্কয়ার, তারপর আবার x দিয়ে গুণ। 85। হচ্ছে? ওকে, এখান থেকে তো আস্তে আস্তে -5x। হচ্ছে? এখানে কিছুই না, আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনে কি বার করতে দিয়েছে, x⁻⁷ প্লাস 100x² প্লাস 25x, তাই না? তাহলে এখানে কোথাও কিউব নেই, তাই না? যেটা অ্যান্সারে যেটা বার করতে দিয়েছে কোথায় কিউব নেই, তার মানে কিউবটাকে আমাকে অমিট করতে হবে। কিউবটাকে কি করে অমিট করব? আমি ভাবলাম যে এখানে x³ ভ্যালুই এখানে পুট করে দিই, x³ ভ্যালু যেটা আমরা বার করেছিলাম, ঠিক আছে, x³ ভ্যালু পুট করে দিয়ে আমি কিউবটাকে জাস্ট অমিট করে দিলাম। এবার এখান থেকে যোগ বিয়োগ করে দেখি এখন আসছে কিনা, যদি না আসে তারপরে আরো পরের ব্যবস্থা করছি। ঠিক আছে, তাহলে এখান থেকে x⁻⁷ শুধু পড়ে থাকলো। আর আমাদের কি দরকার? 100x² দরকার। আমি বুঝতে পারছি যে -100x² এটা এই সাইডে নিয়ে আসলে 100x² পেয়ে গেলাম। ওকে, আর এখান থেকে প্লাসের 25x এখানে আছে, তো আমি দেখতে পাচ্ছি এই 100x আর এখানে এই 100x আর এখান থেকে -125x, এটা মাইনাস করলে -25x পরে থাকছে, এইদিকে নিয়ে চলে আসলে +25x চলে গেল।
এবার দেখতে পাচ্ছি এখানে নিউমেরিক্যাল ভ্যালু পড়ে আছে না, কত, 250, এটা ইকুয়াল টু 250 লিখে দিই, ব্যাস। তার মানে বাকি সবকিছু অমিট হয়ে গেল, তার মানে এটাই আমার অ্যান্সার। এবার দেখো আর একটা নতুন কনসেপ্ট, যেটা বলছিলাম এতক্ষণ, যে কোনো অঙ্ক যদি এরকম দিয়ে দেয়, মানে এর আগের অঙ্কে কি দেখলাম আমরা, যে একটা একটা এখানে এক্স এর অভাব ছিল বলে আমরা এক্স দিয়ে সমীকরণটাকে মাল্টিপ্লাই করে নিলাম, তাই না? আর এখানে স্কোয়ার করলে হয়ে যাচ্ছে, স্কোয়ার করে তারপরে দেখতে পাচ্ছি একটা এক্স এর অভাব আছে, তো একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে আমরা ক্যালকুলেশন করে অঙ্কটা মিলিয়ে দিলাম। কিন্তু কিছু কিছু অঙ্ক এরকম দেওয়া থাকতে পারে, যেমন ধরো তোমার দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 2x। ওকে, তোমাকে ফাইন্ড করতে দিয়েছে এখান থেকে, ফাইন্ড এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু কত হবে। ঠিক আছে, তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটা স্কোয়ার করলে আমি তো এখানে এক্স টু দি পাওয়ার 4 পেয়ে যাব, তাই না? এই দিক থেকেও আমি এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি স্কোয়ার করলে একটা টার্ম। কিন্তু এইখানে আবার দেখতে পাচ্ছি যে এক্স কিউব দেওয়া আছে, এখানে আবার প্লাসের 2 দেওয়া আছে, এখানে স্কোয়ার করলে তো এখানে 4 চলে আসবে। তো কি করে এটাকে বার করব? তো সব থেকে স্কোয়ার করেও করা যায়, এটা স্কোয়ার করে করা যাবে না এমন কোনো মানে নেই, কিন্তু স্কোয়ার করে করতে গেলে একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে ব্যাপারটা। সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা, যে এক্স টু দি পাওয়ার 4 এখানে আমার হাইয়েস্ট এখানে দেওয়া আছে পাওয়ার, তো এক্স টু দি পাওয়ার 4 এ আমাকে এনিহাও পৌঁছাতে হবে। তো কি করে পৌঁছাবো, আমি বললাম যে ফার্স্টে এটাকে আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নিই, তাহলে এক্স কিউব প্লাস 2x ইকুয়াল টু 2x স্কোয়ার পেয়ে গেলাম। এখনো এক্স টু দি পাওয়ার 4 এ আমি পৌঁছাতে পারিনি। আমি বললাম যে আরেকবার আমি যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 2x কিউব, এটা পেয়ে যাবো। এখন এক্স টু দি পাওয়ার 4 এ আমি পৌঁছে গেছি। এবার এই সাইডে সবগুলো যোগ করব, এই সাইডে সবগুলো যোগ করব, যোগ করলে দেখতে পাচ্ছ কাটাকাটি চলে যাবে, এই সাইডে 2x থাকে, এই সাইডে 2x কেটে যাবে। ঠিক আছে, এই সাইডে 2x স্কোয়ার থেকে এই সাইডে 2x স্কোয়ার কেটে যাবে, তাহলে এইদিকে কত পড়ে থাকবে, এক্স টু দি পাওয়ার 4 পড়ে থাকলো। আর এখান থেকে এই যে 2x কিউব, এটাকে আমি যদি এই সাইডে নিয়ে চলে আসি, এখানে শুধু এক্স কিউব আছে, তার মানে মাইনাসের একটা এক্স কিউব পড়ে থাকবে। ওকে, এই এক্স স্কোয়ারটা এখানে লিখে দিলাম এক্স স্কোয়ার, এই প্লাস টুটা এখানে লিখে দিলাম প্লাস 2, এটা ইকুয়াল টু এদিকে কিছু নেই মানে জিরো। ঠিক আছে, কেননা এইটা এইদিকে নিয়ে চলে গেলাম, জিরো হয়ে গেল এখানে, তার মানে এটার অ্যান্সার কত, জিরো। এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। হ্যাঁ, তিনটে রাশিকে যোগ করা হলো বোথ সাইড। লিখে দেবো, অসুবিধা হচ্ছে? দেখো যোগ করলে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে যোগ করে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2, তারপরে এটার সাথে প্লাস করছি এক্স কিউব প্লাস 2x প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার। এবার এইদিকেও এই সবগুলোকে যোগ করব, যে 2x প্লাস 2x স্কোয়ার প্লাস 2x কিউব। এইবার এখান থেকে দেখতে পাচ্ছি কি কি কাটাকাটি যাচ্ছে, এই 2x থেকে 2x কেটে যাবে, কারণ এই সাইডে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, ওই জন্য ডাইরেক্ট আমি কেটে দিচ্ছি। 2x স্কোয়ার থেকে 2x স্কোয়ার কেটে যাবে। এবার এইটাকে আমি এই সাইডে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস হয়ে যাবে, এদিকে শুধু এক্স টু দি পাওয়ার 4 পড়ে থাকলো, এটা মাইনাস হয়ে গিয়ে মাইনাস এক্স কিউব পড়ে থাকলো, এই প্লাসের এক্স স্কোয়ার পড়ে থাকলো, আর এখানে প্লাসের 2, এটা ইকুয়াল টু এদিকে কিছু নেই মানে জিরো। এটাকে অ্যাড করবো আর কিছু না। এটা একই টাইপের ম্যাথ, কিন্তু পরে করবো। এটা করা ব্যাপার। তাহলে এটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3x। কোশ্চেনে দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 বের করতে হবে আমার এনি হোক।
তাহলে আমি বললাম যে এটাকে প্রথমে এক্স দিয়ে গুণ করে নিই, এক্স দিয়ে গুণ করলে এক্স কিউব প্লাস 2x ইকুয়াল টু 3x² পাচ্ছি। এখন x⁴ পৌঁছাইনি, আবার আমি এক্স দিয়ে গুণ করে দিলাম, x⁴ প্লাস 2x² ইকুয়াল টু 3x³ এবার বললাম সবগুলোকে যোগ করে দিই, অ্যাড করছি। তাহলে সবগুলো যোগ করলে এখান থেকে কিছু কাটাকাটি যাচ্ছে, ডাইরেক্ট তো কিছু কাটাকাটি যাচ্ছে না। তাহলে x⁴ এটা পড়ে থাকলো। আচ্ছা, x³ আমি যদি দেখি, এখানে 3x³ আছে আর এখানে একটা x³ আছে, তার মানে এইটা এদিকে নিয়ে চলে আসলে মাইনাসের 2x³ পড়ে থাকছে। ওকে, তো এখানে 2x² আছে, এখানে একটা x² আছে, এই দুটো যোগ করলে 3x² হয়ে যাচ্ছে, যেটা ডাইরেক্ট এটার সাথে কেটে যাবে। আর এখানে 2x আছে আর এইদিকে 3x আছে, তার মানে 3x টা এদিকে নিয়ে চলে আসলে শুধু মাইনাসের একটা x পড়ে থাকবে। ঠিক আছে, আর এখানে প্লাসের 2 পড়ে আছে, আর তো কিছু নেই, প্লাসের 2 পড়ে আছে, ইকুয়াল টু 0। 2x³ মাইনাস এক্স। এবার কোশ্চেনে দেখতে পাচ্ছি যে +1 শুধু বার করতে দিয়েছে, তাহলে 2 কে আমরা 1 + 1 এ ব্রেক করে দিতে পারি। একটা 1 আমরা এইদিকে রেখে দিলাম আর একটা 1 মাইনাস করে এই সাইডে নিয়ে চলে এলাম, তাহলে অ্যান্সার হয়ে যাবে -1। বলো, ডাউট আছে এটাতে? বিয়োগটা এখনো দেখাইনি, আমি এতক্ষণ যা দেখালাম শুধু যোগ দেখিয়েছি। ঠিক আছে, কথা কেটে যাচ্ছে প্রচন্ড। কি বলছে বলো আরো। হ্যাঁ, এখানে একটা এক্সেস আছে। হ্যাঁ, এখানে একটা x³ আছে, এখানে 3x³ আছে। তো 3x³ আমি যদি এই সাইডে নিয়ে চলে আসি, তাহলে কি হয়ে যাবে, x³ মাইনাস 3x³, তাহলে মাইনাসে 2x³ করে থাকছে। ওটাই লিখেছি এটা ডাইরেক্ট। বলে আর কোথাও অসুবিধা? হ্যাঁ, মাইনাস এক্সটা এখানে 2x করে আছে। হ্যাঁ, এদিকে +3x আর এইদিকে 2x আছে, এইটাকে এই সাইডে নিয়ে চলে এলাম, তার মানে 2x মাইনাস 3x করে এখানে শুধু x পড়ে আছে, এক্সটা এখানে লিখে এলাম। আর 2টাকে 1 + 1 এ ব্রেক করে দিয়েছি, তাহলে এখানে +1 পড়ে আছে, ওইদিকে গেলে -1। হুম, এটা a², এটা b² স্কয়ার করা। এটা তো পারবে, একবারই দেখেই পারবে এটা। হুম, তার মানে এখানে দেখেই বুঝতে পারছি আমরা a² প্লাস b² প্লাস ab, এটার ভ্যালু 5 হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা এক্স্যাক্টলি মাইনাস দিয়েছে। তাহলে আচ্ছা, এখান থেকে আমরা কি বের করতে পারি, একটা a² প্লাস b² বের করতে পারি, আর একটা হচ্ছে ab বার করতে পারি, তাই না? তো দুটোই আগে বার করে দিই। আমি বললাম যে a² প্লাস b² কি হয়ে যাবে, দুটোকে যোগ করে দিই, তার মানে 8। তাহলে a² প্লাস b², 4×2 = 8, 4 চলে আসবে। ওকে, আর যদি ab বার করতে চাই, তাহলে ab কি হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, -3 মানে 2, তার মানে ab ইকুয়াল টু 1। এইটুকু তো বেরিয়ে যাবে, তাই না? এতটুকু বোঝা গেছে তো? আচ্ছা, a² মাইনাস b², এটাকে আমি যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটা হোল স্কোয়ার, মানে সাইন যদি আমাকে চেঞ্জ করতে হয়, তাহলে এখান থেকে এটার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা যে a² প্লাস b², এটার হোল স্কোয়ার -4a²b²। এই ফর্মুলাটা জানা আছে? এটা একটা স্লাইড নিয়ে এটা
ডিটেলসে বলে দিচ্ছি। যেটা তোমার ম্যাথ আটকে ছিল ওইটাও এটার উপরেই ডিপেন্ড করে যে সাইন চেঞ্জ করলে আমরা কি করতে পারি। দেখো, যখন এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি আমি যদি হোল স্কোয়ার করি তাহলে এটার ফর্মুলা কি হয়ে যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ টু এ বি, এটাই ফর্মুলা হয়, তাই তো? আমি বললাম যে এখানে আমার লাগবে এ মাইনাস বি, ঠিক আছে, এ প্লাস বি তো আমার দেওয়া আছে, কিন্তু আমার রিকোয়ার হচ্ছে এ মাইনাস বি বের করতে হবে আমাকে। তো এ মাইনাস বি কি করে বার করব? আমি বললাম যে এটার হোল স্কোয়ারের ফর্মুলা এটা হয়ে যাচ্ছে। তো আমার এই ফর্মুলা থেকে আমি বললাম যে এ মাইনাস বি এর আমি এখানে হোল স্কোয়ার বানাতে পারি এটাকে। হ্যাঁ, বানাতে পারি। কি করে বানাতে পারি? আমি বললাম যে এইখানে আমার মাইনাসের যদি টু এ বি আমি পেয়ে যাই, এখানে আমি যদি মাইনাসের একটা টু এ বি পেয়ে যাই, তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারে হয়ে যাবে। তাহলে আমি বললাম যে মাইনাস টু এ বি এমনি এমনি তো লাগাতে পারি না, ব্যালেন্স করার জন্য আর একটা প্লাসে টু এ বি আনতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে আমি এটাকে সাজিয়ে এইভাবে লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে এই সাইডে রেখে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস টু এ বি যেহেতু আমার লাগবে এটাকে এর সাথে লাগিয়ে দিলাম, আর এই যে প্লাস টু এ বি আর এই প্লাস টু এ বি, এখানে প্লাস ফোর এ বি চলে এলো, ঠিক আছে? আমি বললাম এইটুকু একটা ফর্মুলাই পড়ে গেল, না কিসের ফর্মুলাই পড়ে গেল? এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল, আর এখানে প্লাস এর ফোর এ বি চলে এলো, ঠিক আছে? এবার আমি বললাম যে এ প্লাস বি স্কোয়ারটা যদি আমি তুলে দিই এদিকে রুট হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর ফোর এ বি, এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? এবার আমি বললাম যে এখানে আমার প্লাস থাকুক কি মাইনাস থাকুক আমি সাইন চেঞ্জ করতে পারি। তেমনি এই ফর্মুলা থেকেই আমাকে যদি এ মাইনাস বি বের করতে হয় তাহলে এ মাইনাস বি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর ফোর এ, ঠিক আছে? তো এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলা কি বুঝতে অসুবিধা আছে? তাহলে বলো, আরো ডিটেলসে বলে দিতে পারি। ওকে, এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। মানে এখানে যদি প্লাস থাকে, এইদিকে যদি প্লাস থাকে, এইদিকে প্লাসের ফোর এ দিয়ে আসবে, আর এইখানে এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, এটা তো হবেই। আর এখানে যদি মাইনাস থাকে এখানে মাইনাসের ফোর এ চলে আসবে, ব্যাস এইভাবেই মনে রাখতে পারো কোথায় প্লাস কোথায় মাইনাস। তো আগের অঙ্কটা কি ছিল আমাদের? হ্যাঁ, তো এই ফর্মুলাটাকে আমরা এইভাবে ব্রেক করে লিখে দিলাম, লিখতে পারি। তাহলে কালারটা চেঞ্জ করে দিই। তাহলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার হোল স্কোয়ার মাইনাসের ফোর এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। এবার এখানে ভ্যালু পুট করে দেবো, তাহলে এটা ডাইরেক্ট পেয়ে যাবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কত ছিল? চার, মানে চার চার ষোলো, মাইনাস এখানে কত ছিল? এ বি, এ বি মানে মাইনাস এখানে ফোর, তার মানে 12 হচ্ছে, তাই না? টু থ্রি, এটাই আছে। এটা কর। এটা সোজা আছে, এটা একবারেই বেরিয়ে যাবে। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখান থেকে মাইনাস এ বি, এটার ভ্যালু কত চলে আসবে? তিন চারে 12, পাঁচ পাঁচে 25। তার মানে এটা দরকার আমার, আমি যদি যোগ করে দিই তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে? তিন চার, হ্যাঁ, তো তিন গুণ করে দেবো, তাহলেই তো হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার ভ্যালু কত হয়ে যাবে? এখান থেকে সাত, তার মানে পাঁচ দুগুণি 10, 7/10। তাহলে তিন আমার দরকার, তিন গুণ করে দিই এটার সাথে, তাহলেই আনসার পেয়ে যাবো। তিন সাথে 21/10, মানে বলতে পারি 2.1।
উম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি বলতে চাইছো যে এইখানে এই যে মাইনাসটা দিয়ে দিয়েছে, এটা কেন দিয়েছে, তাই না? এটা বলছো তো? হ্যাঁ। না না না, এখানে তো এই দুটো সলভ করে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই পাচ্ছি, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালুই পাচ্ছি, আর এটাই তো বার করতে দিয়েছে। এখানে যদি প্লাস দিত, তাহলে তো আমাকে সেই আবার চেঞ্জ করতে হতো, বুঝে গেল? এই আগেরটা যেমন চেঞ্জ করেছি, এই আগেরটা যেমন চেঞ্জ করেছি, এটা যেমন প্লাসে বেরিয়েছিল, এটা মাইনাসে দেওয়া আছে, তাহলে আমাকে এইভাবে চেঞ্জ করতে হবে, এই ফর্মুলায়। কিন্তু এখানে তো মাইনাস দেওয়া আছে, তো এটা ডাইরেক্ট আমার এটাই বেরিয়ে গেল। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমাকে চেঞ্জ করতে হতো। কি এটাই তো কোশ্চেন ছিল নাকি অন্য কিছু? ওকে। এটাও তো চলে আছে, এটা তাহলে হোমওয়ার্ক করে রাখো। না, এটা করেই ফেলো, এটাই লাস্ট অঙ্ক। ও হো হো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অঙ্কটা ভুল আছে। 9, আর এটা 16 y/, আর এখানে 8 হবে না, এটা এটা 8 হবে না। দাঁড়াও, এটা তার মানে কত হয়ে যাচ্ছে? তার মানে 3, 3 4 12, 12, 20 হচ্ছে। 20 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 20 হচ্ছে, তাই না? 3 4, হ্যাঁ ঠিকই আছে, 20 হচ্ছে। 3 4 12, 12 × 24, তার মানে এখানে 4 এখানে মাইনাসে চলে যাবে, তাহলে হয়ে যাচ্ছে। হুম, 20 হচ্ছে। করার তাহলে বুঝতে পারছি যে এটা প্লাসে দেওয়া আছে, তাহলে মাইনাসেরটা কত হয়ে যাবে এখানে? 3x² প্লাস 4y², আর মাইনাসে 2xy, এটা ইকুয়াল টু 4 5 20। তাহলে এখানে বুঝতে পারছি যে 3x² প্লাস 4y², এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? তার মানে এখানে 9, তোমার 4.5, 4.5 এটা পেয়ে গেল। আচ্ছা তাহলে 4xy ইকুয়াল টু কত পাচ্ছি এখানে? মাইনাস করে দেবো, তার মানে 1। 4xy ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। এখানে অ্যাকচুয়ালি বার কি করতে দিয়েছে, এটাকে আমরা যদি এলসিএম করে দিই, এটাকে যদি এলসিএম করে দিই, 3 4 12 xy, আর উপরে এখানে 3x² প্লাস 4y² পেয়ে গেলাম। আচ্ছা, 3x², 4y² এর ভ্যালু আমরা জানি 4.5, আর এখানে 4xy এর ভ্যালু হচ্ছে 1, তার মানে 12xy এর ভ্যালু কত হবে? 3 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো 12। তার মানে 3 4 12 xy, এটা ইকুয়াল টু 3, মানে নিচে 3 চলে আসলো। মানে 3 15 45, 1.5। দেড়, দেড় মানে কত? 3/2 লিখতে পারি। যাই হোক, বলো, কোনো ডাউট আছে? Okay. আচ্ছা, আগের দিনের ওই অঙ্কটা আমি তো এই ফর্মুলা বলে দিলাম, আর তাও কি দেখিয়ে দেবো নাকি করে নেবে? আচ্ছা, বলেই দিচ্ছি। ওটা স্লাইডটা অনেক উপরে আছে। কোথায় আমি গেল? হুম,
একবার অঙ্কটা বলো তো কি ছিল? ওয়েট ওয়েট ওয়েট, আমার লোডিং নিচ্ছে। কি বলুন, স্লাইড এখনো আসেনি নাকি? চলে এসছে তো। হুম, ঠিকই তো আছে ভাই। দাঁত কেন বলছে না? পেনের পয়েন্টটাই আসছে না। ঠিক আছে, তুমি একবার ট্রাই করো, না হলে আমি কালকে বলে দিচ্ছি। ওকে।